দেখি মা সবাই মিলে আর বাবার দলে একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সুন্দর 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 আমার পাল্লাদার, তবে একে পাল্লাদার না বলে পাল্লাদারি বলাই ভালো নাকি বলছেন? এ যা পাল্লাদারি তো নয়, মেয়ে ছেলে হয়ে প্রকৃতি হয়ে মনে হচ্ছে বদের দাড়ি নাকি বাবা? হ্যাঁ, যা গেল্লা গেয়ে গেল আপনারা শুনলেন ভালো, আমিও বাসা করে বসে বসে শুনলাম, কিন্তু মনে মনে ভাবলাম না, বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বসা, বেশি ভালো নয় চুপ নাকি বলছেন? আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, মাত্র 3টে কথা আলোচনা করেছিলাম। কার প্রকৃতি, কিসের জন্য তুমি প্রকৃতি? প্রকৃতির দ্বারাই জগতে মঙ্গল কি হয়েছে? তুমি প্রকৃতি হয়ে তোমার মাতৃত্বে কলঙ্ক লেগে গেল কেন? লক্ষ্মী মা, সরস্বতী মা, অন্নপূর্ণা মা, জগদ্ধাত্রী মা, সবাইকে মা বলে, কিন্তু যে পরম প্রকৃতি নাম যার রাধারানী, এই রাধারানীকে কেন মা বলা হয় না? উত্তর পেয়েছেন? পেলেন? হ্যাঁ কি না বলবেন? এ বছর আর পাবেন না, এ বছর পাবেন না। ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই, বুঝতে পারছেন? এই ফাঁদে যখন পড়ে যাবে মানুষ তখন একটুখানি খাবে নাকি বাবা? বাবারে বাবারে বাবারে, গান বাজিয়ে চলে গিয়েছে আমার পাল্লাদার আসর থেকে কখন নেমে। আরে ঢোল দরে যা করছে বাবা, ঢোল ঘুরিয়ে দিচ্ছে তো। সোজা বাজনা বাজাইতে টাকা দিতে পারছে, আমরা ঘোরাবার জন্য কত টাকা দেবে রে? সত্যি তো খুব সুন্দর ভালো। আজ পালাটা একদিকে পুরুষ আর প্রকৃতি হলো, সেই মুখে দাঁড়িয়ে আমি আপনার সামনে 3টে কথা দাবি রেখেছিলাম। দাবি রাখার পর উনি একে একে সুন্দরভাবে আপনাদের কাছে বলতে 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 চরম সীমায় উঠে গিয়েছে গান। আপনাদেরও রেখেছে মান, তবে আজকে আমাকেও রাখতে হবে পুরুষের মান। একটুখানি মেয়ে ছেলে হয়ে গড়িয়েছে অপমান নাকি বাবা? মায়েরা মনে মনে ভাবছে আমাদের বেলায় ভালোই হচ্ছে, কিন্তু এরা বুঝতে পারছে না, একদিকে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে নাকি বাবা? মেয়ে ছেলে এই যে আপনারা যেখানে বসে আছেন, এইটা কে? এইটা কিন্তু প্রকৃতি নয়, এইটা কিন্তু মাটি নয়, এইটা কিন্তু কোনো নারী নয়। মধুয়ারি কৌটবের মেদ থেকে এটা হচ্ছে মেদিনী মাংসপিণ্ড, যার জন্য ঠাকুর মশাই দেখবেন যখন মায়ের পূজা করে ওম হ্রিং ক্রিং চামুন্ডা আগে বালি চড়াইতে হয়, তাই না? তারপরে যজ্ঞ হবে, তাহলে মাংসপিণ্ডের উপরে যজ্ঞ করা হবে না। প্রথমেতেই আগে পুজোর জোগাড় জানতে হয়ে গেল। হওয়ার পর তামা তুলসী গঙ্গার জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলছে না? কই বলছে না তো? নম লক্ষ্মী, নম কালী, নম দুর্গা, নম রাধা, নম সরস্বতী। মেয়ে ছেলে প্রকৃতি হয়ে বেশি মানুষের কাছে বড়াই করতে যেও না। আর একটা কথা কি বললাম? বললাম ছিন্ন মস্তা রূপ তোমার কেন? বেশ বেশ বেশ, তুমি মা অভয়া, জগৎকে অভয় দান করেছো, কিন্তু নিজের মস্তক কেটে ডাকিনী যোগিনী জয়া বিজয়কে পান করাইছো। আর যে 3টে ধারার মধ্যে এই মাঝের ধারাটা নিজের দেহেতে বিলীন হচ্ছে, এটা তোমার রূপটা কখন তুমি ধারণ করলে? পেয়েছো? আপনারা পেলেন? শুনো ভুনো কানা পথ পায় না 3 জনা, তাদের দলে মেয়ে ছেলে একটা তাল কানা, বুঝতে পারছেন? তাল কানাকে পারা যায় না, সুর কানাকে পারা যায়, দিন কানাকে পারা যায়, রাত কানাকে পারা যায়, কিন্তু কোনো মেয়ে ছেলে যদি তাল কানা হয়ে যায় পারা যাবে? পারা যাবে না। তাহলে কি কথা বলছো? কোন জায়গায় বলছো? কোন বিষয়ে বলছো? তবে মেয়ে ছেলে আমার ভালো, কিছু মনে করেন না। এই দেখুন আমার আজকে মোটামুটি সেই 27শে ফাল্গুন থেকে গান চলছে, না কোনো মোটামুটি 10 দিন আছে। চৈত্র মাসটা আর আমাদের ওই অঘ্রাণ মাসটা বেশি সিজন হয়, তো গানের বেশি সিজন পড়ে যায়। এখন কি করেছে জানেন? পালিয়ে গেল না কি রে? এ কোথা গেল? আমি মনে মনে ভাবলাম আমি বসেছিলাম, আর দেখছি কেউ তো নাই। তা এখন কি করবো? আমার একটা বৌমা, আমি আজ যেমন পুরুষের ভূমিকা করছি মা, বলুন সত্যি বলছি, আমার একটা বৌমা এসে বলছে, ভাই পড়বো, বলছে কাকা আপনি তো এখানে সেখানে গান করতে যান, তা মেলায় খেলায় কিছু মিছু পান না? কেন কিছু মিছু কি হবে? বলছে তাইলে আমার ওই ছেলেদের জন্য আনতেন।
আমি মনে মনে ভাবলাম অনেক মেলায় গান করছি, কালকে যেমন ছিলাম ওই আদিত্যপুরে, আপনাদের এই আদিত্যপুরে, তার আগের দিন ছিলাম বাঁকুড়া, তার আগের দিন ছিলাম পুরুলিয়া, তার আগের দিন ছিলাম বিষ্ণুপুর, তার আগের দিন ছিলাম আপনার ওই বরুটিয়া। এই করতে করতে গান করতে করতে চলে আসছি। তা মেলা খেলা গান শেষে কাল দেখলাম কিছু মিছু একটুখানি দেওয়ার ব্যবস্থা করি। তা একটা দোকানদারের কাছে চলে গেলাম, সে জিলিপি ভাজছে ওইরকম ধর আমার দোকান দাদার মতন। আমি বললাম ভাই তোমার কাছে কিছু মিছু আছে? বলো অম্বিকা দিদি আপনি গান করে বেড়াইছেন জানেন না, এখানে তো কিছু মিছু নাই। বললো কিছু মিছু তো দেখতে হবে। আবার একটা চুড়ি মালার দোকানে গেলাম মনোহারিতে। আমি বললাম ভাই অনেক কিছু মাল বিক্রি করছো, কিছু মিছু আছে? বললো কিছু মিছু তো নাই। বললো বেশ ঠিক আছে। 5-6টা দোকান ঘুরে লাস্টে আমি হয়রানি হয়ে ওইখানে কোণে দেখছি একটা এক কোণে দুটো দাদা বেলুন বিক্রি করছে, বেলুন দিয়ে একটা গোল পাড়া বেলুন চ্যাপটা নাতিটার জন্য নিলাম, আর একটা লম্বা বেলুন নাতিটার জন্য 10 টাকা দিয়ে নিলাম, বুঝতে পারছেন? দিয়ে বেলুনটা নিয়ে গিয়ে ব্যাগের মধ্যে বাবা ভরে নিয়ে চলে গিয়েছি। কাল রাতে গান করে বাড়ি চলে গিয়েছি, আজকে আবার 4টের সময় গান হবে। বাড়িতে চান টান করে মুড়ি টুড়ি খেয়ে আবার বেরিয়েছি। দিয়ে আমার বৌমা বলছে হ্যাঁ গো কাকা আপনাকে যে মাল আনতে বলেছিলাম আপনি এনেছেন। আলা বাবারে এতদিন ধরে গান করছি কিছু মিছু পেলাম না, তবে একটা জিনিস পেয়েছি। তা আমার নাতিটাকে ওই একটু ল্যাংটো করে মানে সর্ষে তেল মাখাইছে আমার বৌমা, বুঝতে পারছেন? এই 8-10 বছরের ছেলে বটে, আর বেটা ছেলে একটু ল্যাংটো হয়ে থাকলে পরে ভালো লাগে, বুঝতে পারছেন? দেখতেও ভালো লাগে, সোনার অঙ্গরি তো কোনোদিন বেকা হয় না, হ্যাঁ, আর সোনা কোনোদিন ক্ষয় হবে না। তো সাথে সাথে কি করবো বাবা, একটুখানি উলঙ্গ করে তেল মাখাইছে বলে আমি একটু মজা করার জন্য লম্বা একখানা বেলুন বের করে ফুঁ দিয়ে সুতোর ডগে ভালো করে বেঁধে নিয়ে একবার সোনার ডগে বেলুনটা বেঁধে দিয়েছি, বুঝতে পারছি? বেলুনও নড়ছে ছেলেও নড়ছে, বেলুনও নড়ছে ছেলেও নড়ছে, হাওয়া দিচ্ছে এইরকম পবনের হাওয়া ফর ফর করে উড়ে উড়ে বেড়াইছে। তাই থেকে আমার একটা 5 বছরের নাতনি সেও চলে এসেছে, বলছে দাদু আমার মাল কই, আর তোর মালটাও আছে। তা বলছে বেশ ঠিক আছে তাহলে দাও। আমার দাঁড়া ওই বেলুনটা বার করে চ্যাপটা বেলুনটা বার করে মুখে করে ফু দিয়ে ফুলিয়ে হাতের মধ্যে যেই ধরিয়ে দিয়েছি, ও তখন বলছে না আমি ওইরকম করে বেলুন নেবো না। আলা কি করে নেবে? বলছে দাদার যেখানে বেঁধে দিয়েছো আমাকেও সেইটা বেঁধে দাও। আমি বললাম পাগলি রে, দাদার তো ধরার জায়গা আছে তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি, কিন্তু আমি তো ধরবো এবার কোথা, বেলুন বাঁধবো এবার কোথা, তোর তো ধরার জায়গা নাই রে। তা আপনাদের মধ্যেখানে উনি যাওয়ার সময় প্রশ্ন করছে হস্তিনী পদ্মিনী শঙ্খিনী চিত্রাণী, আর পুরুষ আছে অশ বিষ শশ মৃগ। তাহলে এরা তো পুরুষ নয়, ভুল। অনেকজনের দেখবে সিংহ টাইটেল আছে, কারো বাঘ টাইটেল আছে, তাই বলে কি সে বাঘ নাকি, সে সিংহ নাকি? কি বলছেন? লেলি মেয়ে ছেলে হ্যাঁ কই সে পালিয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা, কোথাকার জল কোথায় লাগাইছো আর কোথা মরলো, কোথা লেগেছে আর কোথা আঘাত করছে নাকি বলছেন? পশু কেন তোমাদের দলেও একজন আছে হস্তিনী, হস্তিনীর সঙ্গে কোক শাস্ত্রে কোকা পণ্ডিতের লেখা হস্তিনী পদ্মিনী শঙ্খিনী চিত্রাণী। হস্তিনী নারীর সঙ্গে অশ্ব পুরুষের সংসার হলে পরে তার সংসারটা সুখী হয়। চিত্রাণী কেন দেখবেন অনেক অনেক মেয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে 3 ঘন্টা ধরে বসে বসে সাজ করবে, সাজতে সাজতে মনে মনে হয় রাস্তায় যখন ঠাকুর দেখতে যায় দেখবেন আজলাটা একটু ধরিয়ে টানবে, মনে মনে হয় বোধহয় সাজটা কোনো হয় নাই, কোনো জায়গায় ফাঁক পড়ে গিয়েছে নাকি বলছেন? মাল ছোট কিনবি আর এদিকে রাস্তায় দাঁড়িয়ে টানবি কেন? আগে থেকে বড় কর, তবে তো টানাটানি বন্ধ হয়ে যাবে। তাহলে আগে থেকে ছোট হয়ে আছে সেটা টেনে বড় করা যাবে না বাবা। কি গো মা, অপরাধ নিও না, সোনামুখী তোমাদের বলছি না, এই 12মুখী মেয়ে ছেলেটাকে বলছি, এই আমার প্রকৃতিটাকে বলছি। তাহলে অশ্ব বিষ শশ, আমাদের কি অশ্ব মানে কি ঘোড়া, বিষ মানে কি ষাঁড়, মৃগ মানে কি হরিণ, শশ মানে কি খরগোশ নাকি বলছেন? ট্রাক্টরের সমান মাল বয় এই আমার বাবার দলে পুরুষে। চা আনো, চিনি আনো, ডাল আনো, তরি তরকারি আনো, আর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুটো বর্ণকে লাগিয়ে বলছে দাও আর নাই, এছাড়া আছে কিছু কথা? মেয়ে ছেলের আছে? বাবারে আজকাল আবার মেয়েগুলো দেখছি ভাত রান্না বাদ দিয়ে খোল করতাল নিয়ে আবার হরিনাম গাইতে যাচ্ছে গো দলে দলে। বাবারে স্বামীর ভাত আনছে না আর এদিকে হরিনাম গাইছে। কাল দেখে এলাম যেখানে গান ছিল আদিত্যপুরে মেয়ে গোলা রে মেয়ে মুরুলি করছে,
মেয়ে মোড়ল, শিশু রাজা, অম্বল হয় বাসি ভাজা। যে বাড়িতে মেয়ে ছেলে মুরুলি থাকে তার সংসার চলবে না। তাই আপনাদের বলবো, এই রকম যদি দজ্জাল মেয়ে হয়, পাঁচনে বাড়ি নাচন দেখিয়ে দেবেন, বুঝতে পারছেন, যদি সত্যিকারে পুরুষ হন। সেই জন্য আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে আপনারা জানেন, এই কথা বলতে বলতে আমার মধ্যেখানে সেই প্রশ্ন আমি এবার দিয়ে চলে যাব নিশ্চয়। তাহলে বিশ্ব মানে কি? ষাট। ষাটটা কেন? স্বয়ং দেবাদিদেব মহাদেব সে পশুপতি রূপ ধারণ করেছিলেন, বুঝতে পারছেন, যে সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা সেই কিন্তু পশুপতি রূপ ধারণ করেছেন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, ভিগুরাম, পরশুরাম, আর কলিতে হচ্ছে কলিক অবতার, মানে কলিন অবতার নাকি বাবা? তাহলে 10টা অবতারের মধ্যে এখানে বড় অবতারে একবার যখন বরাহ রূপ ধারণ করলো, দুটো গা ঝাড়া দিয়েছিল, একটা দুটো লোম খসে গেল, একটা দুর্বাঘাসের জন্ম হলো, একটা বেনাকুশের জন্ম হলো। যে মাঙ্গলিক অনুষ্ঠানে এই পুরুষের লোভ নিয়ে আজ পর্যন্ত মানুষ সেই কাজকর্ম করছে, জানেন তো? তাহলে চিন্তা করে দেখুন। সেই জন্য আমি বেশি কথা আপনাদের মধ্যেখানে বলতে চাই না, আমার গানের মধ্যেখানে ফিরে যাই। সেই কথা তুমি যা প্রশ্ন করেছো সেই কোটাই আমার দেওয়া ভালো। তাহলে পশুপতি, পশুদের পতি হচ্ছে দেবাদিদেব মহাদেব। এই পশুপতি, পশুপতি হচ্ছে পশুর মতো। নারী দিনিকা মোহিনী রাতকা বাগিনী লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে বসবে। কামের সঙ্গে যখন রতির মিলন হয় তখন পশুর মতন আচরণ হয় নাকি বাবা? আর পশু রূপ না ধারণ করলে পরে কাম কখনো জব্দ হইতে পারে না, বুঝতে পারছেন? তাহলে সেইটাকে ওকে বলা হয় পশু পতি, পশুদের পতি, বুঝতে পারছেন? সেই জন্য বলছে সৃষ্টির প্রাম্বে এটা পশুপতি নাম ধারণ করেছে, যিনি পশুদের পতি হয়েছে। বিষ, অশ, মৃগ, শশ, এই 4 জাতের মনে করুন আমাদের মধ্যেখানে পুরুষ রয়েছেন। সেই জন্য পুরুষার্থের পূরণকারী 10 ইন্দ্রিয়গণ সররূপে বশীভূত করে যে জন, সেই তো জগতের মধ্যেখানে পুরুষ নাম ধরে এখন নাকি? পুরুষ তেমন দেখো নয়, ও কটা বেটা ছেলেকে দেখে বিচার করছে, এ কটা ছেলেকে দেখে বিচার করছে, তেমন পুরুষ দেখেছ? তেমন পুরুষ তুমি দেখো নয়। ওই দেখো আমার দিদি ভাই ঘুমোইছে, ওই দেখ ভালো, আমি গান করে মরিয়া তোমরা ঘুমিয়ে যাও। মেয়ে ছেলে জাতটাই তো ওই রকম জাত, ভালো জাত তো নয়, খবরদার বিশ্বাস করবেন না। মা তোমরা ভালো, তোমাদের দোষ দিচ্ছি না, এই যে ভদ্র মহিলাকে বলছি। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুদীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। দাঁড়ি রে না, দাহি রে না, না দাঁড়ি রে না, না দাঁড়ি রে না, দাহি রে না, না দাঁড়ি রে না, না দাঁড়ি রে না, না 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 দাঁড়ি রে না, না প্রকৃতি শব্দের অর্থ কি জানো? বলছে না সামাও নয়, বামাও নয়, নয় শুভম করি, বাবার বুকে পা দিয়ে আছে কোন নারী। দেখেছেন এই যে এদের রূপটা দেখুন, রূপটা কেমন, বাবার বুকে পা দিয়েছে, তাতে আবার জিভটা বের করে আছে। এই ঘরে ঘরে যত প্রকৃতি আছে সবাই কিন্তু আমার এই প্রকৃতির মতো, এরাও জিভ বের করে থাকে নাকি বাবা? লালেতে আছে জিভ, লালেতে যায়। এই যে লাল না হলে পরে জিভের দেখা নাই, দেখেছেন লগ লোকে কেমন জিভ বার করে রয়েছে, তেমনি এই মেয়েগুলাও জিভ বার করে রাখে। এরা মনে মনে ভাবে হয়তো আমার পুরুষের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি বলছেন। আর তলাতে পরে পরে কেমন খোঁচা মেরে দিয়েছে দেখেছেন, 4 হাত জিভ বেরিয়ে গিয়েছে, 4
যুগে জীব বেরিয়েছে আজও পর্যন্ত জীবটা সেই ভিতরে ঢোকে নাই। ঢুকেছে? তাই তোমার কাছে বলি শোনো, তোমরা শুনেছো কোনো কালে, ও তোমরা দেখেছো কোনো কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে। ওরে পাগলি রে, পাগলি রে, ওরে পাগলি রে, পাগলি রে, শুনেছো কোনো কালে, জেনেছো কোনো কালে, না দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। এই ডাব গাছে কিন্তু কখনো গাব ধরে না, গাব গাছে ডাব ধরে না। আম গাছে জাম হয় না, লিচু গাছে কমলা হয় না। হবে? হবে বাবা? রে এই পুরুষ এই যে পবন বাতাস দিচ্ছে দেখেছেন, হুড় হুড় করে কত সুন্দর। যতই কারেন্টের ফ্যানের বাতাস থাকুক না কেন, এর বাতাস কত ঠান্ডা বলুন তো। হ্যাঁ, পুরুষ দিয়েছে আলো, জল, বায়ু, অগ্নি। ব্রহ্মা সৃষ্টিকর্তা সে কি করেছে? হুতাশন। সে অগ্নিদেব, তাকে আগুন দিয়েছে। সূর্য আলো দিয়েছে, চন্দ্র আলো দিয়েছে, তারা দপদপ করে জ্বলছে। জ্বলছে না? হ্যাঁ, এগুলা কার? এগুলা হচ্ছে পুরুষের অবদান। পুরুষের অবদান। এই পুরুষ ছাড়া প্রকৃতি এক পাও চলতে পারবে না। আমি ছাড়া, এই নারী পুরুষ আজকে ছাড়া প্রকৃতি কিন্তু চলার ক্ষমতা নাই। সেই জন্য বলছি, তোমরা শুনেছো কোনো কালে, দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে, ও সেই উঠেছে কি মগ ডালে। পুরুষ দেখেছেন যেখানটা নড়াইছে সেইটাই নড়ছে কি গো কাকা বাবু। আর আমার প্রকৃতি এই মেয়ে ছেলে, এই মহিলা নেচে নেচে বেড়াইছে, মনে হচ্ছে পৌষ মাসের দিনে একবারে আমার নাচটা দেখেছেন মনে হচ্ছে ইঁদুরে মাটি ঢিলছে। আর একে দেখে মনে হচ্ছে সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, ধরে নাই একবার এদিক ওদিক সেদিক করি কম্বল জড়ো করছে, তাই না? সেই জন্য বলছি ডাব ধরেছে গাব গাছের ডালে। আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আহায় 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 আহায়। আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আহায় 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 আহায়। বাবা, তোমরা বলতে পারবে বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে গো? বিড়ালে কি করে? বিড়ালে ইঁদুর মারে। আর ইঁদুরে এখন
বিড়াল মারছে। যে বাড়িতে কাল বাসা দিয়েছিল সেইখানে দেখলাম ভদ্রলোক দই ছানার ব্যবসা করে। তো কিন্নারে বাজারে নিয়ে যায়, আকুপুর চটিতে নিয়ে যায়। একটা নিচে তো একটা বিড়াল বসে আছে, বড় বিড়াল। আর শিখেতে দেখছি দই তোলা আছে, দইয়ের হাঁড়ি, পিতলের হাঁড়িটা। তো দেখছি শিখেতে একটা নেংটি ইঁদুর ঘুরে ঘুরে বেড়াইছে। বিড়াল মনে মনে ভাবছে ইঁদুর যদি আমার কাছে পড়ে তো টপাং করে ধরে নেবো ঘাড়ে, নিয়ে চলে যাবো মরাই তলার ভিতরে ভোজনে। কি বলছেন? আর নেংটি ইঁদুর মনে মনে ভাবছে তুমি আমাকে খাবে, তোমার ব্যবস্থা করছি। ও চারটে শিখে একবারে কুটকুট করে ছোট ছোট দাঁতে কেটে দিয়েছে, আর ধপাস করে দইয়ের হাঁড়িটা পড়েছে আর বিড়ালের মাথায় পড়েছে। আর বিড়াল সঙ্গে সঙ্গে একবার ব্যাস শেষ হয়ে গিয়েছে, ডেট হয়ে গিয়েছে। তখন মনে মনে ভাবলাম কি কাল এলো রে ভাই, ইঁদুরে বিড়াল মারে আর বিড়াল এখন ইঁদুর মারে, না ইঁদুরে এখন বিড়াল মেরে দিচ্ছে, নাকি বলছেন? আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আহায়, আহায়, আহায়। ওরে হয় না সমানে জানে চিরকাল, ওরে হয় না সমানে জানে চিরকাল, পুরুষ আর প্রকৃতিতে। পুরুষ আর প্রকৃতিরে, পুরুষ আর প্রকৃতিতে, পুরুষ আর প্রকৃতিরে, পুরুষ আর প্রকৃতিরে। গান ধরেছে গান গাছে ডালে, তোমরা শুনেছো কোনো গালে, গান ধরেছে গান গাছে ডালে। তোমরা শুনেছো কোনো গালে, গান ধরেছে গান গাছে ডালে। তোমরা শুনেছো কোনো গালে, গান ধরেছে গান গাছে ডালে। তোমরা দেখেছো কোনো গালে, গান ধরেছে গান গাছের ডালে। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। আমার কাছে প্রকৃতি জিজ্ঞাসা করে, বলো দেখি বলো কথায় আজ তুমি মরে। কোন পুরুষের পায়ে চোখ হইয়া গেল, ওরে চোখ দিয়ে সজন বাবাই অগ্নি দেখেছিল। কোন জনা হলো বাবা জানেন মহাশয়, আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই। পাতঞ্জল দর্শনে শোনো দিয়া কথা, ছয়খানা ছিল তারে জানি 12টা। আমার ব্যাস দেবে কি করিল হাইরে মরি হাই, সেদিন আমার দেখো বাবাই অভিশাপ দেয়। গৌতমুনি বলছে কথা শোনো দিয়া মন, তোমার মুখ দর্শন করিব না এখন। এই কথা সেদিন আমার বলেছিল জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। কি বলিব ভাবের কথা শুনে চলো হাই, সেদিন বলছে তোমার মুখ দর্শন করব নাই। এই কথা সেদিন আমার অগ্নি বলে দিল, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল। এবার সেই সময়ে বলে মুখ দর্শন করব নাই আমি। ওরে পরে মনে মনে ভাবছে কথা শোনো গুণ, তার আশীর্বাদে দেখো গৌতম মুনির হাই। আহা মরে মরি রে, কার আশীর্বাদে দেখো গৌতম মুনির হায়। তার পায়ের মধ্যে চোখ হইয়াছিল জানেন মহাশয়। মহাশয় গো জানেন মহাশয়। ওরে ব্যাস দেবের আশীর্বাদে, ব্যাসদেবের আশীর্বাদে, ব্যাসদেবের আশীর্বাদে ব্যাসদেবের আশীর্বাদে, শোনো কথাই আজ জানাই তবে। ব্যাসদেবের আশীর্বাদ। ব্যাসদেব বলছে মুনিবর, তুমি তো বলেছিলে তোমার মুখ দর্শন করব না, তবে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার ওই পায়ের পাতায় চোখ ফুটে উঠবে, ওই পায়া দিয়ে তুমি আমার মুখ দর্শন করিবে। তুমি আমার মুখ দর্শন করবে। আরে বৃষ্টি হবে না বসুন। মেয়ে ছেলের ভয় দেখুন, যারা ব্যাংক দেখলে ভয়ে পড়ে যায়, লাফিয়ে উঠে পড়ছে বাবা। কি বলি বা ভাবের কথা, সেই জন্য ব্যাসদেব আর গৌতম মুনি হলো আমার দুইজনা ভুলবো যা বুঝির মধ্যে প্রমাণ হয়ে গেল। তার আশীর্বাদে মুনি বর্গ আপনাদের জানাই, ওরে তাই তো চোখ দিয়ে পাইয়েতে সেজন দেখতে পাই। আমি তোমার কাছে গোপনী কথা গো শোনো গুণমণি, ওরে সেই জন্য তার পায়ে চোখ হলো জানেন মহাজ্ঞানী। তার পায়েতে চোখ হলো, তার গায়েতে চোখ হলো গো, তার চোখের দ্বারাই দেখতে পেল। গায়েতে চোখ হলো গো। গো।
পায়ের পাতায় চোখ হয়েছিল, সেই চোখ দিয়ে তার বদন দর্শন করেছিল। এইবার আর একটা কথা বাবা, আর একটা কথা বাবা আমার কাছে গায়ে গো, ওরে বলতে বলতে বলে কথা, আজ শোনো আমার ঠাই গো, বলো দেখি বলো কথা তোমারে জানাই, ও গো আমার পুরুষ রতন মিথ্যা কভু নয়। একদিনে দেবরাজ ইন্দ্র গো, কি বলিব আমি, একটা পারিজাতের মালা দেখো দিল ওরে শুনি। আমার দুর্বাসা মুনি সেদিন মালা খানা হয়, অমনি আমার ইন্দ্রকে দিয়ে দিয়ে দেয়। ইন্দ্র যখন সেই মালা কি করব করিল, অহংকারে করে আমার জানেন সুতি দল, মালা খানা খেপা হাতির গলায় পড়িয়েছিল। হাতি আমার সুরে করিয়া মালা খানা নিল, পায়েতে পিষে আমার সেজনরে দেয়। এবার মুনিবরে মনে মনে ভাবতে লেগে যায়, মালা খানা যখন আমার হাতির গলায় জানি, আমাকে মান দিল না জানেন মহাজ্ঞানী। সেই জন্যে মুনিবরে অভিশাপ যে দিল, বলে দেবরাজ ইন্দ্র তুমি আজকে আজ শুনে চলো, তোমার লক্ষ্মী ছাড়া হবে গো,